আরে 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 আজকে তুইও দেরি করলি, সবাই চলে গেল আর তোদের এখন আসার সময়। বাহ, হ্যাঁ? ফাটাফাটি জায়গা রে। উফ, একটা দিন একটু তাড়াতাড়ি আসতে বললাম তোকে। আরে অফিস থেকে আসতে লেট হয়ে গেল রে। তাও আচ্ছা বস বস, নাইস প্লেস। ভালো হয়েছে বলছিস? ভালো মানে খুব ভালো। ভালো বাড়ি বাগিয়েছিস রে। এরকম যদি আমাদের থাকতো। আরে কি হয়েছে, আমাদের বাড়ি মানে তোদের বাড়ি না। তাই বলছিস? এসব না। নেই? বললেই হবে। এগুলো তো আগে থেকে রেখে তোর দিতাম। মনে হচ্ছে আমরা সিন্নি খেতে এসেছি এখানে, তাই? অবশ্যই আজকে পুজো। এই শোন, আমরা না এত ভালো না, তুই এত ভালো না। আচ্ছা ঠিক আছে, কতক্ষণ আর লাগবে? এই তো এখনই অর্ডার করবো, চলে আসবে। কর কর কর। এই তো অর্ডার দিয়ে দিলাম, 15 মিনিটের মধ্যে চলে আসবে, নো চিন্তা। বাহ, হ্যাঁ রে, হ্যাঁ, এই ফ্ল্যাটটা কত পড়লো? খুব কমে হয়ে গেছে ভাই। আচ্ছা, আইডিয়া? কত হবে? 40-50? না, তাহলে 15। এই এই আর কি। হতে পারে না। সিরিয়াসলি? তার জন্য তো আর দেরি করিনি। 15 লাখ টাকায় এত বড় ফ্ল্যাট, ভালো করে দেখে শুনে নিয়েছিস তো? মানে হ্যাঁ, কাগজপত্র তো সব ঠিক কেস আছে। টেস নেই তো আবার? কি কেস টেস থাকবে? এইটা দেখতে দেখতে চলে এসেছে। নতুন নাকি দাদা? হ্যাঁ, এই আজকেই গৃহপ্রবেশ হলো। তো সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, কেন? এনি প্রবলেম? কোনো অসুবিধা নেই তো? না, অসুবিধা কি আছে? না, আসলে একটু সাবধানে থাকবেন। সাবধানে থাকবো কেন? এই ফ্ল্যাটে তো এক সপ্তাহের বেশি কাউকে টিকতে দেখিনি। কেন? সে তো জানি না, আমি এখানে বরাবরই ডেলিভারি দিচ্ছি, বাট এই ফ্ল্যাটে কাউকে এক সপ্তাহের বেশি থাকতে দেখিনি। জানি না, তবে আমার তো কোনো কিছু মনে হয়নি দাদা। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। ওকে ওকে দাদা, আসছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। চিয়ার্স। শরীরে জান এলো। গা গরম করছে। হ্যাঁ, তবে যাই বল, এই ফ্ল্যাটের একটা আলাদা ব্যাপার আছে, একটা আলাদা নিস্তব্ধতা। তার জন্যই তো আমার আরো পছন্দ হয়েছে। আচ্ছা, ওই ডেলিভারি বয়টা কি বলছিল রে তবে? ও হ্যাঁ, হঠাৎ করে বলছি নাকি ওই উনি এখানে লোকালে ডেলিভারি করে। বলছি নাকি এর আগে যারা যারাই এসেছে এই ফ্ল্যাটটা নাকি আগেও দু একজন কিনেছিলেন, তো তারা নাকি এক সপ্তাহ বেশি থাকতে পারেনি। কেমন? সেটা তো বুঝলাম না, আমি জিজ্ঞেস করলাম, বলছে একটু সাবধানে থাকবে। হ্যাঁ, ছাড় তো সব, আসলে কাজ করার জন্য পেছনে মানুষ বসিয়ে এইসব না, বলছি ভূত টুত নেই তো? এইসব আবার তুই বিশ্বাস করি? শুনলাম তুই নাকি কিছু একটা শুনেছিস ফ্ল্যাটের ব্যাপারে। ও আচ্ছা 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 আচ্ছা। সে তো বহু বছর আগে নাকি এই ফ্ল্যাটে একজন গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছিল। আসলে এই জানিসই তো, সাধারণ মানুষের একটা ছোট কিছু পেলেই হলো, সেইটাকে বড় করে দেখতে হলেই ব্যাপার। আসলে আসল ব্যাপার হলো ওই কারণটাই তো এতটা সস্তায় পেলাম। যাই হোক, দাঁড়া ভাই, তোরা কথা বলা একটু হালকা হয়ে আছে। কি হলো রে ভাই, কারেন্ট চলে গেল কেন? হতেই পারে, অনেক কিছুই হয় এই সময়। আর দাঁড়া, আমি এখানে একা আছি, এরকম বলিস না ভাই, দাঁড়া। না না, তুই একা না থাকতে পারিস, দেখেন না। আচ্ছা দাঁড়া, তুই যাই, আমার লাইটে জ্বালাচ্ছি। আমরা আছি তো, এত চাপ নিচ্ছিস না। দাঁড়া 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 দাঁড়া, ভাই কিছু দেখতে পাচ্ছি না, দাঁড়া দাঁড়া। এই তো এই তো এই তো বসে খাবার পাচ্ছিস কেন? হ্যাঁ, এখন হঠাৎ করে কারেন্ট গেল কেন? তো নেশা হয়ে গেছে, বস। কারেন্ট চট করে যায় না আজকে এই, হঠাৎ। ওই যে বলে বলে ভাই ফালতু আর কি মারছিস? আরে, এইগুলো ঠিক না। আরে চাপ নিচ্ছিস কেন? না ভাই, কি দরকার? শুনলি তো, ফালতু কি দরকার? তুই তো হয়ে গেল তোরা। এই দাঁড়া দাঁড়া, কি হলো? ওটা কি যেন হেঁটে হেঁটে চলে গেল, মনে হচ্ছিল ওদিক থেকে ওটা চলে গেছে। তো এগুলো কিন্তু ভালো না, তখন থেকে দেখে যাচ্ছে ফালতু কি আর কি মারছে। জানিস ভাই, যখন আমার একটু ভাইবে আছে
কি হলো রে ভাই? ওই দেখ, ওই দেখ। হ্যাঁ, একজন কে? আবার এর কি মারছিস? আবার তোরা তোরা দেখতে পাচ্ছিস না? আমি দেখতে পাচ্ছি। আবার ইয়ার্কি মারছে, দেখ এই কাজ নেই, আমি- ইয়ার্কি আমি- মারা ছাড়া।